প্রিয়জন রসিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। 7 নং টি হোসেন রোড, কামালউদ্দিনের মোড়, কদম রসুল বিরিয়ানি হাউসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। আমাদের এই যে মাংসগুলো আমরা এখন পাক করতেছি, এগুলা আমাদের নিজেদের দোকানের মধ্যবয়সী গরুর মাংস দ্বারা আমাদের এখানে যে বিরিয়ানিটা পাক হচ্ছে, আপনার বিরিয়ানির যত ধরনের মশলা, ভাটা মশলা এবং আদা, রসুন, পেঁয়াজ, যত প্রকার কাঁচা বাদাম, পেস্তা বাদাম, পোস্তাদানা, বিরিয়ানি জগতের যত প্রকার মশলা আছে সবই আমরা এখানে ব্যবহার করে বিরিয়ানি প্রস্তুত করতেছি। এখানে আমরা প্রতিদিন 2 ডেক বিরিয়ানি পাক করতেছি। একেবারে আমাদের দোকানের সামনে রাস্তার পাশে আমরা বিরিয়ানি তৈরি করছি। আমরা এরফানের সুগন্ধি চিনিগুঁড়া চাল দিয়ে আমরা বিরিয়ানি পাক করে থাকি। চালটা আপনারা দেখেন, এরফানের চিনিগুঁড়া সুগন্ধি চাল। এর দোকানের ঠিকানা কদম রসুল বিরিয়ানি হাউস, নবীগঞ্জ বাস স্ট্যান্ডের একটু সামনে, ব্যাংকের অপোজিট সাইডে, কামালউদ্দিন মোড়ের পাশে বর্তমান জুস বারের দোকানে কদম রসুল বিরিয়ানি হাউস আমাদের দোকানের নাম। একটি বিরিয়ানি পাক করতে মাংস কষানো সহকারে সর্বমোট 2.5 ঘন্টা সময় লাগে। আমরা একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল দিয়ে গরুর গোশত কষাই এবং বিরিয়ানি পাক করি। এই সরিষার তেল ইউজ করতেছি চাল দমের জন্য করব। বিরিয়ানি দমের জন্য ডিপ্লোমা দুধ ব্যবহার করব। বিরিয়ানি এই যে আমরা এখন বিরিয়ানির জন্য চাল দ্রুত করে আমরা এখন পাকামু 8 কেজি চাল আর হইলো 10 কেজি মাংস দিয়ে এখন আমরা বিরিয়ানি পাক করবো। এখন আমাদের বিরিয়ানির দমের জন্য এখন আমরা চাল দিয়ে দিচ্ছি। আমরা বিরিয়ানির দমের জন্য মাংস দিতেছি, আমাদের কষানো মাংস এখন আমরা ডেকে ছেড়ে দিতেছি। বিরিয়ানির দমে ঢালেন ঢালেন ঢালেন। এত ভালো লাগে এই যে ডাকতেছে বিরিয়ানি খাওয়ার জন্য, এই যে বিরিয়ানি রান্না বান্না করতেছে, এই যে ডেকের বাইরে বাড়ি, কতক্ষণ ভালো লাগে। আর ভালো লাগছে না, আর থাকা যাচ্ছে না, এই গ্রান আর সহ্য করতে পারছি না। খাবার তো রেডি ভাই, খাবার রেডি ভাই, বিরিয়ানি গ্রানে কিন্তু আমি খাবার রেডি। আমার সুমন ভাই, আপনার বিফ বিরিয়ানি তো রেডি ভাই। বিফ বিরিয়ানি চলে আসছে? হ্যাঁ, চলে আসছে। আচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আছি কদম রসুল বিরিয়ানি হাউসে। এটা ঠিক নবীগঞ্জ কামালউদ্দিন মোড়ের খুব কাছাকাছি, নবীগঞ্জ সোনালী ব্যাংকের অপোজিটে। আমরা আজকে বিফ বিরিয়ানি ট্রাই করব এবং এটা কেমন হয়েছে, খেতে কেমন, আসলে অথেন্টিক বিরিয়ানি কিনা বা বিরিয়ানির স্বাদ পাওয়া যায় কিনা সে বিষয়টা আপনাদের সামনে রিভিল করব। আচ্ছা, কোনটার প্রাইস কত সেটা আমাদের একটু জানিয়ে দিন। আপনার হাতে আছে যেটা, এটা 200 টাকা। এটা 200 টাকা পেয়ে যাচ্ছেন আপনি 200 টাকায় ফুল প্লেট। জি, ফুল প্লেট। আর এই হাফ প্লেট 100 টাকা। 100 টাকা। দুটাই কি আমি খাবো? হ্যাঁ, খেতে পারেন। দুটাই আমি খাবো? হ্যাঁ, খেতে পারেন। ঠিক আছে। আজকে এই বিরিয়ানির অনেস্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আপনারা টাইম জার্নির সময় সাথে থাকেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। আছি কদম রসুল বিরিয়ানি হাউসে, একেবারে নতুন একটা বিরিয়ানি হাউস। আমরা তো অনেক জায়গায় খেতে চাই, অনেক দূর দূরান্তে খেতে চাই। এত হাতের কাছে, এত সহজলভ্য বিরিয়ানি যেখানে একেবারে ওপেনলি পাক করা হচ্ছে, সবার সামনে পাক করা হচ্ছে, সেই বিরিয়ানি আমরা কেন মিস করব? আর বিরিয়ানি মানে কিন্তু বাঙালির অন্যরকম একটা ফেস্টিভেশন। আর আমি সেখান থেকে বাদ যাবো কেন? আমারও কিন্তু খুব প্রিয় হচ্ছে বিরিয়ানি। কিন্তু আমি চিন্তা করছি এই 2 প্লেট বিরিয়ানিকে আমি একা খেতে পারবো? তা আসেন দর্শক, দেখি খেতে পারি কিনা। এটা হচ্ছে 200 টাকা, প্রাইস হচ্ছে 100 টাকা। আর সাথে আপনারা এরকম কাটা সালাদ, একেবারে কি বলে এটাকে, মাখা সালাদ, বিশেষ করে এটা হচ্ছে সরিষার তেল দিয়ে পাকানো হয়, সেই জাজটা পাওয়া যায় কিনা সেটাও কিন্তু আমরা ট্রাই করবো, আমি দেখবো। আপনারা তো অনেকেই আমার সাথে আসতে চান, আমার ফুড ব্লগগুলো দেখে বলেন ভাই নিয়ে যান না কেন, নিয়ে যান না কেন ভাই। আমি আপনাদের বলি আমাকে নিয়ে যান ভাই আপনারা, এবং এই ধরনের সুন্দর সুন্দর ফুড ব্লগ আপনাদের উপহার দিব আপনাদের সাথে নিয়ে। তো যাই হোক, আজকে প্রথমবারের মতো ট্রাই করি। আমি প্রথম মাংসটা দেখাই। মাংসটা কিন্তু একেবারে মানে সফট এবং
খুলে যাচ্ছে। মাংসের কালারটা কিন্তু খুব চমৎকার। প্রথমবারের মতো ট্রাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রথম যে অনুভূতি সেটা বলি আপনাদের সাথে। আমার কাছে মনে হচ্ছে পুরো বিরিয়ানিটাই একটা বিয়ে বাড়ি বিরিয়ানি। বিয়ে বাড়ি মানে গায়ের মধ্যে যে বিরিয়ানি খাই সেই ধরনের একটা ফ্লেভার পেলাম। আর এই বিরিয়ানিটা কিন্তু অসম্ভব রকম প্রিয় আমার কাছে। আপনার কাছে কেমন সেটা কমেন্ট বক্সে জানাবেন। এই বিরিয়ানি বলতে গায়ের মধ্যে বিরিয়ানি, তো ওইটার একটা ফ্লেভার কিন্তু এখানে পেয়ে গেলাম। তারপরে প্রথম যে আমি যে খেলাম সেখানে আমি কিন্তু এই লেবু চিপার আগে খেয়েছি, কারণ হচ্ছে আমি এখানে বোঝার চেষ্টা করেছি এই যে সরিষার তেলটা দেওয়া হচ্ছে এটা ঝাঁসটাকে পাওয়া হচ্ছে কিনা বা পাওয়া যাচ্ছে কিনা। আমি দেখলাম ঝাঁসটা আছে, তো একেবারে গরম ধোয়া ওটা যে বিরিয়ানি সে বিরিয়ানির কিন্তু ফ্লেভার নিচ্ছি, স্বাদ নিচ্ছি এবং পেট ভরে খাচ্ছি আলহামদুলিল্লাহ। মাংসের পরিমাণটা আপনাদের দেখাই একটু। হ্যাঁ, এই যে এই হচ্ছে মাংস যা পেয়ে গেলাম। এর আগে তো আমি প্রায় 3-4 টুকরা খেয়েছি। এখানে মাংস মোটামুটি মাংসের কোয়ান্টিটি ভালো। মাংসটা যে একেবারে ফ্রেশ এবং অথেন্টিক দেশি গরুর মাংস সেটা ব্যাপারে আমার কাছে কোনো ডাউট নেই। আর কারণ হচ্ছে এই বিরিয়ানি হাউসে যে ওনারা নিজেরাই কিন্তু এই মাংসের ব্যবসা করে। তো উনি আমাকে বলেছে তাদের প্রতিদিনে যে গরুটা জবাই করা হয় সেখান থেকে তারা ওই মাংসটা নিয়ে আসা হয়। আলহামদুলিল্লাহ একেবারে চেটে পুটে খেলাম। বিরিয়ানি প্রায় শেষ। বিরিয়ানিটা ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, তবে আরও কিছু কাজ করলে হয়তো আরও বেশি ভালো হবে। আমি তাদেরকে সাজেস্ট করব, একেবারে আপনি ফেলে দিতে পারবেন না। অন্তত আমাদের এই এলাকায় এবং এই দামের মধ্যে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। যদি খারাপ লাগে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তবে আমার মনে হয় না তেমন একটা খারাপ লাগবে। অথেন্টিক একটা বিরিয়ানি। খাবারটা কেমন হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ খেলাম, তো আমার কাছে অথেন্টিক মনে হয়েছে, ভালো মনে হয়েছে। সরিষা তেলের ঝাঁসটা পেলাম। কিন্তু আমাকে যে 200 টাকার যে পরিমাণ দিলেন এটা কি সব কাস্টমারের জন্য একই রকম নাকি এটা ভিডিও করার জন্য দিয়েছেন? না, এটা সব কাস্টমারের জন্য একই রকম। আমরা বিগত যে 8-9 দিন দোকানদারি করেছি সবাইকে আমরা এই মাপেই দিয়েছি এবং আগামী তো আমরা সবাইকে এই মাপেই দিব। আমার ভিডিও দেখে যারা আসবে তাদের সার্ভিসটা তো ইনশাল্লাহ ভালো পাবে। ইনশাল্লাহ সার্ভিস। অর্ডারের জন্য আপনাদের নাম্বারটা যদি একটু বলে দেন। 01934002991। অবশ্যই কদম রসুল বিরিয়ানি হাউসে এসে অবশ্যই আপনার বিরিয়ানি ট্রাই করবেন। একেবারে ওপেন প্লেসে, ওপেন জায়গাতে পাক হচ্ছে। আপনি ইচ্ছা করলে পাকটাও দেখতে পারেন, তাদের শুরু থেকে আপনার সব প্রসেস আপনি দেখতে পারেন। তো অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে।